হ্যালো। সো আমার এই ভিডিওটা হচ্ছে এই বছরের একদম লাস্ট পার্টের একটা ভিডিও। এবছর যে আহামরি এত ভিডিও করছে তাও না, বাট মোটামুটি লেভেলে একটু অ্যাক্টিভ ছিলাম আর কি। সো 2022টা আসলে কেমন গেছে, সবার ইনশাল্লাহ হয়তো অনেক ভালো গেছে, বাট আমারও এত ভালো গেছে যে তা না, বাট মোটামুটি ভালো গেছে। 2022 আমরা অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছি, অনেক কিছু শিখেছি, অনেক নতুন নতুন মানুষের সাথে কানেক্ট হয়েছি, অনেকগুলো আমরা ওয়েবসাইট করেছি, অনেকটা এসইও প্রজেক্টে কাজ করেছি, আমরা অনেক গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি। আমাদের ক্লায়েন্ট সংখ্যা ছিল 2022-এ প্রায় 15 জনের মতো। আহামরি যে এত তা না, বাট 15 জন যে আমাদের রেগুলার কাজ দিছে তাও কিন্তু না। ছেড়া মানে ধরেন 2 মাস ছিল, তারপর 1 মাস ছিল, তারপর হয়তো 15 দিন ছিল, তারপর হয়তো একটা প্রজেক্ট ছিল, জাস্ট ওয়েবসাইট ডেলিভার দিচ্ছি বা শেষ। তারপর হয়তো এসইও প্রজেক্ট ছিল যেটা 3 মাসের ছিল। অ্যান্ড 2022-এ আমাদের একটা ট্রাভেল এজেন্সি করি আমি, যেটাতে আমরা ইউকে ভিসা প্রসেসিং করি এবং ফাইলগুলো মোটামুটি ইউকে থেকে ফাইল প্রসেসিং করা হয়, এবং এজেন্সির নাম হচ্ছে ড্রিম স্টাডি গ্লোবাল। এটা হচ্ছে একটা। আর সেকেন্ড হচ্ছে মার্কেটিং হাট, যেটা আমার ব্যক্তিগত এজেন্সি, এবং একটা হচ্ছে ইনোভাইটি, এটার অফিসটা হচ্ছে মীরাবাজারে আমাদের সিলেটে। অ্যান্ড তারপর একটা এফিলিয়েট সাইট করছি, একটা এফিলিয়েট সাইট নিয়ে কাজ করতেছি। সো এটা থেকে আমাদের এখনও কোনো ধরনের বেনিফিট আসে নাই বা কোনো ধরনের টাকা পয়সা পাই নাই, ইনশাল্লাহ হয়তো সামনে পাবো। এটা নিয়ে 2022-এর প্ল্যান 2023-এর প্ল্যান হলো যে এটাকে গ্রো আপ করা। অ্যান্ড আমাদের ক্লায়েন্ট সংখ্যা যেহেতু এখন অনেক কম, অ্যান্ড এটা নিয়ে মার্কেটিং হার্টের বিষয় বা ইনোভাইটিতে দুইটারই ক্লায়েন্ট সংখ্যা বাড়ানোর হচ্ছে পরিকল্পনা আমার। অ্যান্ড এই তো 2022-এর মধ্যে এই কাজগুলোই মূলত আমি করেছিলাম। তাছাড়া কিছু প্রশ্ন থাকে যে আপনাদের মধ্যে বা আমাকে, যেহেতু ইনস্টাগ্রামের মধ্যে অনেকে আমাকে চিনেন, এই ভিডিওটা ফেসবুকে যাচ্ছে প্লাস ইনস্টাগ্রামে যাবে হয়তো। সো ইনস্টাগ্রামের মধ্যে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া ডিজিটাল মার্কেটিংয়ের তো কম্পিটিশন অনেক বেশি, এখন মার্কেটিং শিখলে লাভ আছে না? সহজ উত্তর হলো হ্যাঁ, আপনার কথা সত্য যে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক কম্পিটিশন বেড়ে যাচ্ছে, কিন্তু এটাও সত্য যে ডিজিটাল মার্কেটিংয়ের অপরচুনিটিও দিন দিন বাড়তেছে। বাংলাদেশের মার্কেটে এখন ডিজিটাল মার্কেট আর অত বড় হয় নাই। বাংলাদেশের মধ্যে চলে কি জাস্ট ফেসবুক ক্যাম্পেইন অথবা পোস্টিংয়ের কাজ, এটাকে অনেকে ডিজিটাল মার্কেটিং মনে করে, বাট দিস ইজ নট এ ডিজিটাল মার্কেটিং। এটা ডিজিটাল মার্কেটিং একটা ছোট্ট পার্ট, বাট এটার মধ্যে অর্গানিক রিচে একটা পার্ট আছে, এসইওর মধ্যে একটা পার্ট আছে। এটা ফেসবুকে না, এটা মানে ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট বলতেছি। তো এটা গুগলে অ্যাডভার্টাইজিং করা একটা পার্ট আছে, ইউটিউবে অ্যাডভার্টাইজিং করা একটা পার্ট আছে। সো এরকমভাবে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক সেক্টর আছে, আপনি চিন্তা করেন। সো যাদের প্রশ্ন থাকবে যে ডিজিটাল মার্কেটিং শিখা আদৌ লাভ আছে নাকি বা ফ্রিল্যান্সে কোনো কেরিয়ার আছে নাকি, হ্যাঁ আছে। যদি আপনি এটাতে প্রপার সময় দিতে পারেন তাহলে আপনার জন্য ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিংয়ের যে কোনো সাবজেক্ট নিয়ে কাজ করাটা একটা কেরিয়ার হতে পারে আপনার জন্য। এবং আমি জানি না আপনার 2022 কেমন যাচ্ছে, বাট আমার মোটামুটি লেভেলে ভালো গেছে, এত খারাপ যায় না, কিন্তু আমার অনেকগুলো ব্যর্থতাও আছে 2022-এর মধ্যে। যেমন আমি অনেক জিনিস খোয়াইছি, যেমন আমার ডিএসএলআর ক্যামেরা দিয়ে আগে আমি শ্যুট করতাম, এটা এখন আর নেই, এটা আমি সেল করে দিছি। তারপর আরও অনেক জিনিস আছে যেটা আমি খোয়াই ফেলছি, বাট কিছু জিনিস আমি পাইছি অবশ্য। যেমন এই যে মাইকটা আছে, আমার একটা শখ ছিল যে একদিন এরকম একটা প্রফেশনাল কন্ডেন্সারি মাইক কিনবো। তারপর আমার একটা গোল ছিল যে ল্যাপটপ কিনবো। এটা মূলত আসুসের ল্যাপটপটা, গেমিং ল্যাপটপ, একটু প্রোডাক্টিভ কাজের জন্য আর কি। সো এটা করা হয়েছে। অনেকগুলো কাজই মূলত যেটা চাইছি করা হয়েছে, অনেকগুলো হয়তো করা হয় নাই। সেটা আমার 2023-এর জন্য প্ল্যান করা আর কি। সো 2023-এর মধ্যে আমার একটা প্ল্যান হলো যে রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করব। রেগুলার সপ্তাহে একটা হইলো আমি ইউটিউবে একটা ভিডিও পাবলিশ করবো, এটা হচ্ছে আমার গোল। অ্যান্ড ওই ভিডিওতে আপনাকে বিভিন্ন বিজনেস আইডিয়া সম্বন্ধে বা কি বিজনেস কীভাবে রান করা উচিত, কারণ শুধু প্ল্যান বললে হয় না, ওই প্ল্যানের একটা প্রপার গাইডলাইন যদি না থাকে প্ল্যানে কোনো ভ্যালু নাই। সো এই প্ল্যানটা কীভাবে করতে হয় সেইটা নিয়ে আলোচনা করতে পারি। এবং আমার প্ল্যান হচ্ছে একটা ক্যাম্পেইন লঞ্চ করা, যেখানের মধ্যে আমি সরাসরি এক জায়গায় বসবো অথবা লাইভে অথবা জুমে বসবো, এবং জুমের ওইখানে প্ল্যান হবে যে আপনার ব্যবসা কীভাবে চলতে পারে। ওইটা চাইলে আমি ইনভেস্ট করবো, চাইলে আপনাকে ইনভেস্টর জোগাড় করে দেবো, অ্যাজ এট লাইক আমিও আপনার ব্যবসা একটা পার্ট হয়ে থাকবো। সো এইসব একটা প্ল্যান আছে আমার মাথায়। শুধু প্ল্যান করলে হয় না, প্ল্যান কাজে লাগাইতে হয়, এবং যদি প্ল্যানটা আসলে এক্সিকিউটিভ হয় তাহলে আমি এটা অ্যানাউন্স করবো। যাদের ইন্টারেস্ট থাকবে আপনার কানেক্ট হইতে পারেন আর কি। যাই হোক, আর কথা না বাড়াই, আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আগেন হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবেন সবাই, টাটা।